বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে এই যুগের অবস্থাটা কেমন ছিল একটা আইডিয়া দেওয়া হয়েছে যে মানুষ সকল সঠিক ধর্ম থেকে সঠিক দিন থেকে খালেস খাঁটি দিন থেকে সঠিক তাওহীদ থেকে মানুষ সরে গিয়েছিল এবং জালেম জুলুম জাহাল গুমরাহির মধ্যে মানুষ ডুবে গিয়েছিল। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের পরবর্তী অবস্থা। তখন মানুষ কোন ধর্মগুলো অনুসরণ করত, তো সেই ধর্মগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছিল। আর দিয়ানাতুল কাদিমাতু, প্রাচীন ধর্মগুলো। তার মধ্যে থেকে এখানে অনেকগুলো ধর্ম নিয়ে আলোচনা করবেন। তো বলা হয়েছিল ওয়াসবাহাত আদ-দুনিয়া আদ-দিয়ানাত আল-উজমা ওয়া ফি আখিরিহা আল-মাসিহিয়্যাতু ওয়াস-সামহাতু ফারিসাতাল আবিসিনা ওয়াল মুতালাঈবিনা ওয়া লু'বাতাল মুতাহাররিফিনা ওয়াল মুনাফিকিনা হাত্তা ফাকাদাত রূহাহা ওয়া শাকলাহা ফালাউ বুইসা আসহাবাহা আল-আউওয়ালুনা ওয়া আনবিয়াউহা আল-মুরসালুনা আনকারুহা ওয়া তাজাহালুহা। মহৎ যে ধর্মগুলি ছিল তৎকালীন ওই যুগে, এবং সর্বশেষ ধর্ম ছিল উদার এই খ্রিস্ট ধর্ম। এই উদার খ্রিস্ট ধর্ম আর হচ্ছে মহৎ ধর্মগুলো সবগুলোই কি হয়েছিল? সবগুলো হয়েছিল ফারিসাত আল আবিসিন, খেল তামাশাকারী ব্যক্তিদের শিকারে পরিণত হয়েছিল। খেল তামাশাকারী ব্যক্তিদের শিকারে পরিণত হয়েছিল। তারা ধর্মকে নিয়ে চিনিমিনি খেলতো। ধর্ম ধর্ম ধর্মকে নিয়ে তারা খেল তামাশা করত। সঠিক ধর্ম তারা পালন করতো না। এবং ধর্মের মধ্যে কি করেছে? লু'বাতাল মুতাহাররিফিন আল মুনাফিকিন। মুনাফিক এবং হচ্ছে মুতাহাররিফ। মুতাহাররিফ মানে কি? যারা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে। তাহাররুফ, মুতাহাররিফিন, ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করে ওই সমস্ত ব্যক্তিদের খেলনায় পরিণত হয়েছিল। তারা ধর্মকে একটা খেলনা বানাইছিল। ওই খেলনা কি করতো? তারা ধর্মকে খেলনা হিসেবে পরিণত পরিণত করছিল। ধর্মকে নিয়ে তারা খেলতো। এক পর্যায়ে ওই সমস্ত ধর্মগুলো এবং শেষমেশ এই খ্রিস্ট ধর্মটা ফাকাদাত হারিয়ে ফেলেছে রুহাহা, তার আধ্যাত্মিকতা হারিয়ে ফেলেছে, ওয়াশাকলাহা, তার রূপ হারিয়ে ফেলেছে। এক পর্যায়ে এই ধর্মর যে রূপ ছিল, যে আত্মা ছিল, সেগুলো হারিয়ে গিয়েছে। বলা হয়েছে যদি ওই সময়টার মধ্যে, অর্থাৎ যে সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন, ওই সময়টার মধ্যে যদি আবার ওই সমস্ত অনুসারীদেরকে আবার জীবিত করা হতো, ফালাউ বুইসা আসহাবুহাল আউয়ালুন, যদি পূর্বের বা প্রথম অনুসারীদেরকে আবার পুনরায় বুইসা প্রেরণ করা হতো এবং নবী রাসূলদেরকে আবার প্রেরণ করা হতো, তাহলে তারা দুনিয়াতে এসে দেখতে পেত যে ধর্ম তারা রেখে গিয়েছিল ওই ধর্ম আর নাই। তাহলে তারা কি করতো? আনকারুহা, ওই ধর্মকে তারা অস্বীকার করতো যে না, এটা তো আমরা মারা যাওয়ার সময় যে ধর্ম রেখে গিয়েছিলাম সেই ধর্ম এখন নাই, এটা পরিবর্তন হয়ে গেছে। আনকারু, সেটাকে অস্বীকার করতো। ও তাজাহালুহা, তাজাহাল মানে হচ্ছে কি? না জেনে ভান করা, কোন জিনিস না জেনে ভান করা। এবং ওই ধর্ম না জানার ভান করতো, যা যে এটা তো আমরা চিনি না, জানি না, পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা জানি মোটামুটি আসমানে যে ধর্মগুলো ছিল তার মধ্যে প্রথম সারির 4টি বা 5টি ধর্ম আমরা দেখতে পাই। তার মধ্যে মুসা আলাহিস সালামের ধর্ম ছিল, দাউদ আলাহিস সালাম, ঈসা আলাহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুসা আলাহিস সালামের উপর কোরআন নাযিল তাওরাত নাযিল হয়েছিল। দাউদ আলাইহিস সালাম উপর জাবুর নাযিল হয়েছিল। ঈসা ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ নাযিল হয়েছে। তো এই 3টা ধর্ম নিয়ে হয়তো এখানে আলোচনা হবে। আর এটা তো আমাদের বর্তমান ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। তো তাওরাত মুসা আলাহিস সালাম মারা যাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাযিল হয়েছিল। এরপরে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছিল। এই ধর্মগুলো অবস্থা কেমন হয়েছিল? প্রথমে আসে আমরা ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম মানে কি? মুসা আলাহিস সালামের বনী ইসরাইলের ধর্ম। বনী ইসরাইলরা হচ্ছে ইহুদি। তারা মুসা আলাহিস সালামের কি তাওরাত অনুসরণ করত, তাওরাতের অনুসারী হিসেবে দাবি করত। তবে মুসা আলাহিস সালাম মারা যাওয়ার পরে তারা কি সত্যিকারে তাওরাত অনুসরণ করছে কিনা, বা তারা কি সত্যিকারে তাওরাতকে মেনে মুসা আলাইহিস সালামকে মানছে কিনা, এটার উপর একটা কথা এখানে বলতেছেন। আসবাহাতিল ইয়াহুদিয়াতু মাজমুআতান মিন তুকুসিন ওয়া তাকালিদিন লা রুহা ফিহা ওয়ালা হায়াতা। ইহুদি ধর্ম কেমন হয়েছে? বলতেছে ইহুদি ইহুদি ধর্ম আসবাহাত হয়ে গিয়েছে মাজমুআতান মিন তুকুসিন ওয়া তাকালিদিন। মাজমুআত মানে মানে সমষ্টি, তুকুস মানে হচ্ছে কি?
নিয়ম নীতি প্রথা। তাকালিদ মানে কি একই অর্থ, তুকুস আর তাকালিদের অর্থ একই। তুকুস তকসুন যেমন তুকুসুন নিয়ম নীতি, তাকালিদ তাকালিদ মানে নিয়ম নীতি। ইহুদি ধর্মটি নিয়ম নীতি, প্রথা, নিয়ম নীতি এবং প্রথার সমষ্টিগত রূপে রূপান্তরিত হয়েছে। মানে ইহুদিরা তাদের ধর্মটাকে কিছু নিয়ম নীতি মানার ক্ষেত্রেই সীমাবদ্ধ করেছে, যে এই নিয়মগুলো মানো, সেগুলো মানো। যেগুলো তাদের মন করা হয়তো সেগুলোকে মানতে বলছে, যেগুলো মন করা হয়তো না সেগুলো মানতে নিষেধ করছে। তাহলে আসবাহাতিল ইয়াহুদিয়াতু মাজমুআতান মিন তুকুসিন ওয়া তাকালিদিন, ইহুদি ধর্মটি হয়ে গিয়েছিল নিয়ম নীতির মৌলিক, নিয়ম নীতির কিছু নীতিতে পরিণত হয়েছিল। এমন নিয়ম নীতি যে লা রুহা ফিহা ওয়ালা হায়াতা, যে নিয়ম নীতির মধ্যে কোনো আত্মা ছিল না, কোনো জীবন জীবন ছিল না, যে এর মধ্যে কোনো আত্মা বা কোনো জীবন ছিল না, মানে এমনকি মন গড়া কিছু নিয়ম নীতি। তাহলে লা রুহা ওয়ালা হায়াতা এটার অর্থ কি হবে? লা রুহা ওয়ালা হায়াতা এটার অর্থটা কি হবে? রুহে, মানে কোনো আত্মা ছিল না এবং কোনো জীবন। হ্যাঁ, প্রাণসত্তা। আত্মা, আত্মা মানে লা রুহা ফিহা, কোনো প্রাণসত্তা ছিল না। ওয়ালা হায়াতা, কোনো জীবন্ততা, কোনো জীবন্ততা সেখানে ছিল না। তাহলে ইহুদি ধর্মটা হচ্ছে কিছু ধর্মীয় নীতি বা ঐতিহ্যের সমষ্টি। ইহুদি ধর্মটা কিছু রীতি বা ইহুদি ধর্মটা কিছু রীতি বা ঐতিহ্যের সমষ্টিতে পরিণত হয়েছিল, যার মধ্যে কোনো প্রাণসত্তা এবং জীবন ছিল না। ওয়াহিয়া বিসারফিন নাদরি আন যালিকা দিয়ানাতুন সুলালিয়াতুন। দিয়ানাতুন সুলালিয়াতুন মানে হচ্ছে, এই যে দিয়ানাতুন সুলালিয়াতুন মানে হচ্ছে কি আপনার মন গড়া ধর্ম। সুলালিয়াতুন মানে মন গড়া, মন বা বংশকেন্দ্রিক, বংশগত ধর্ম। দিয়ানাতুন সুলালিয়াতুন মন গড়া বা বংশকেন্দ্রিক ধর্মে পরিণত হয়েছে। ইহুদি যারা বর্তমানে আছে তারা সবাই কিন্তু এখন বংশকেন্দ্রিক ভাবে আসতেছে। এই বংশ থেকে যারাই জন্মগ্রহণ করতেছে তারা সকলে ইহুদি, তারা সকলে ইহুদি। ওই নতুন করে কেউ ইহুদির মধ্যে আসে বা আসা, দাওয়াত দেওয়া এটা খুব কম। ওয়াহিয়া বিসারফিন নাজারি আন যালিকা, ওয়াহিয়া মানে কি এই ধর্মটি, এই ইহুদি ধর্মটি। বিসারফিন নাজারি আন যালিকা অর্থ কি? বিসারফিন নাজারি আন যালিকা অর্থ হচ্ছে ছাড়াও, এছাড়াও, তাছাড়াও। বিসারফিন নাজারি আন যালিকা এটা তাবির, এটাও একটা সুন্দর তাবির, অর্থ হচ্ছে তাছাড়াও ইহুদি ধর্মটি ছিল দিয়ানাতুন সুলালিয়াতুন, বংশকেন্দ্রিক ধর্ম। দিয়ানাতুন সুলালিয়াতুন বংশকেন্দ্রিক ধর্ম। লা তাহমিলু লিল আলামি রিসালাতান ওয়ালা লিল উমামি দাওয়াতান, এই ধর্মটি বিশ্ববাসীর জন্য কোনো বার্তা বহন করে না এবং জাতির জন্য কোনো আহ্বান বহন করে না। লা তাহমিলু বহন করে না লিল আলমী জাতির জন্য রিসালাতান কোনো বার্তা, ওয়ালা লিল উমামি উম্মতের জন্য জাতির জন্য বহন করে না দাওয়াতান কোনো আহ্বান, কোনো দাওয়াত বহন করে না। ওয়ালা লিল ইনসানিয়্যাতি রহমাতান, এবং মানব জাতির জন্য কোনো দয়া, রহমত বহন করে না। এই ধর্মটা মানব জাতির জন্য কোনো রহমত বহন করে না, উম্মতের জন্য কোনো দাওয়াত আহ্বান বহন করে না, বিশ্ববাসীর জন্য কোনো বার্তা বহন করে না। তারা ওই বংশকেন্দ্রিক ধর্মে পরিণত হয়েছে, মানে কি ওই বংশের মধ্যে এটা সেই মতো থাকে। বিশ্ববাসীর জন্য বা মানুষের জন্য কোনো কিছু কাজ করা, মানুষের জন্য কোনো বার্তা বহন করা, উম্মতের জন্য কোনো দাওয়াত দেওয়া, এই বহনটা তারা করে না। এটা বংশকেন্দ্রিক হয়ে গেছে। দিয়ানাতুন সুলালিয়াত মানে বংশকেন্দ্রিক এই ধর্মে রূপান্তরিত হয়েছে। এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী দাবি করে বা ইহুদি দাবি করে এদের একটা অবস্থা। ওয়াম্মাল মাসিহিয়াতু, আর যারা দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করি, আমরা ঈসা ধর্ম, আমরা ঈসাই মুসলমান দাবি করে, যারা বলে যে আমরা কি খ্রিস্ট ধর্ম, এদের অবস্থাটা কেমন? ওয়াম্মাল মাসিহিয়াতু ফাকাদ উমতুহিনাত বিতাহরিফিল গালিনা ওয়া তা'ওয়িলিল জাহিলিনা মুনযু আসরিহাল আউয়াল। এই খ্রিস্টান ধর্মীয় লোকগুলো, আল মাসিহিয়াত মানে কি খ্রিস্ট ধর্মীয় লোকগুলো, ফাকাদ উমতিহানাত এই খ্রিস্টান ধর্মটি পরীক্ষায় পড়েছিল। উমতিহানাত মানে কি পরীক্ষায় পড়েছিল। ইমতাহানা ইয়ামতাহিনু পরীক্ষায়, পরীক্ষা করা। আর উমতহিনা পরীক্ষায় পড়া, পার্থক্য আছে। মাজি মারুফ এবং মাজুলের অর্থ। ইমতাহানা আমি পরীক্ষা নিলাম, ভাই আমি আপনার পরীক্ষা নিলাম, আনা ইমতাহান্তুকা আমি আপনার পরীক্ষা নিলাম। আর এটা হচ্ছে আমি নিজে পরীক্ষায় পড়ে গেলাম, তখন এই ইমতাহানা থেকে উমতহিনা মাজহুরের সিগা। ফাকাদ উমতিহানাত
ফাকাদ উমতুহিনাত, এই খ্রিস্ট ধর্মটি পরীক্ষায় পড়েছিল কিসের মাধ্যমে? বিতাহরিফিল গালিন। গালিন মানে কি? সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারীদের বিকৃতির মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম যেই ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল অবতরণ হয়েছিল, ওই ইনজিলের মধ্যে সীমা লঙ্ঘনকারীরা বিকৃতি করছে। বিকৃতি করার মাধ্যমে, এই বিকৃতির মাধ্যমে তারা পরীক্ষায় পড়ে গেছে। এই খ্রিস্ট ধর্ম যেই ইনজিল তারা নিয়ে আসছিল, যে ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছিল, ওই ইনজিল এখন আর তাদের তাদের কাছে নাই। তাহলে খ্রিস্ট ধর্ম প্রথম যুগ থেকে বিতাহরিফিল গালিন ও তা'বিলিল জাহিলিন, জাহেলদের জাহেলদের বা অজ্ঞদের মন গড়া ব্যাখ্যা। তা'বিল মানে কি? ব্যাখ্যা। ও তা'বিলিল জাহিলিন, জাহেলদের মন গড়া ব্যাখ্যা এবং সীমালঙ্ঘনকারীদের কি বিকৃতি, বিকৃতির মধ্যে বিকৃতির মধ্যে এই ধর্মটি পরীক্ষায় পড়েছিল। তাহলে খ্রিস্ট ধর্ম তার প্রথম যুগ থেকেই সীমালঙ্ঘনকারীদের বিকৃতি ও অজ্ঞদের মন গড়া ব্যাখ্যার পরীক্ষায় পড়েছিল। এটার অর্থটা কি সুন্দর করে বুঝতে পারছেন এ পর্যন্ত? একজন বলতে পারবেন অর্থটা? কোন একজন বলেন তো দেখি অর্থটা। أما المسيحية أما المسيحية খ্রিস্টানরা পক্ষান্তরে খ্রিস্টানরা ফাকাদে উমতুহিনাত, তারা পরীক্ষায় পড়েছে বিতাহরিফিল গালি, সীমালঙ্ঘনকারীদের, ওয়াতাবিলিল জাহিলিন এবং মূর্খদের ব্যাখ্যা। মুনযু আসরিহাল আউয়াল, মন গড়া মানে ব্যাখ্যা। প্রথম যুগ থেকে, অর্থাৎ প্রথম যুগ থেকেই জি, প্রথম। অঙ্গরা ব্যাখ্যা। জি, সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, চমৎকার হয়েছে আপনার অর্থটা। তাহলে প্রথম যুগ থেকেই সীমালঙ্ঘনকারীদের বিকৃতি এবং অজ্ঞদের মঙ্গরা ব্যাখ্যার পরীক্ষায় পড়েছিল। প্রথম যুগ থেকে অজ্ঞদের মন গড়া ব্যাখ্যা এবং সীমালঙ্ঘনকারীদের এই বিকৃতির পরীক্ষায় পড়েছিল। ওয়াসবাহা কুল্লু যালিকা রুকামান, আর এই সবগুলো জিনিস এক পর্যায়ে স্তূপে পরিণত হয়েছিল। রুকাম মানে স্তূপ। তারা যখন এই ইনজিলের মধ্যে বিকৃতি সাধন করেছে, ইনজিলের মধ্যে মন গড়া ব্যাখ্যা দিয়েছে, তখন এগুলো একটা স্তূপে পরিণত হয়েছে। এ কারণে কেউ এটাকে গ্রহণ করে না। তখন এক প্রজন্ম গেল, আরেক প্রজন্ম আসলো, যখন ওই প্রজন্ম যখন চলে গেছে, আরেক প্রজন্ম আসলো, তখন মনে করছে এইটাই ইনজিল। তখন তারা এটাকে মানতে শুরু করলো। ও দুফিনাত তাহতাহু তাআলিমুল মাসিহ আল বাসিতাতু, এক পর্যায়ে কি হলো? ঈসা আলাইহিস সালাম মারা গেলেন, তার অনুসারীরা ইসলাম ইসলাম তো আসমানে উঠে গেলেন, আসমানে আল্লাহ তাআলা উঠাই নিছেন, তার অনুসারী যারা ছিল তারা আস্তে আস্তে মারা গেলেন। তো এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শিক্ষা ছিল, তালিম ছিল, এই শিক্ষা, আল বাসিতা মানে কি? সাধারণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সরল শিক্ষাগুলো মাটির নিচে বা মাটির নিচে বলতে পারেন, বা তার নিচে চাপা পড়ে গিয়েছে। তাহতাহু মানে কি? ওই স্তূপের নিচে, রুকাম মানে ওই স্তূপ, ওই মন গড়া স্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে। সরল যেই শিক্ষাগুলো ছিল, সেগুলো তাদের মন গড়া শিক্ষা বা মন গড়া যে বিকৃতি ছিল, ওই বিকৃতির স্তূপের মধ্যে চাপা পড়ে গিয়েছে। তাহলে দুফিনাত, দুফিনাত মানে কি? দুফিনাত মানে চাপা পড়ে যাওয়া, যেটা দাফন, যাকে দাফন করা হয়েছে, মানে চাপা পড়ে যাওয়া। দুফিনাত তাহতাহু তাআলিমুল মাসিহ আল বাসিতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সরল এই শিক্ষাগুলো ছিল, সেগুলো তাদের মন গড়া ব্যাখ্যার স্তূপের নিচে। তাহতাহু মানে কি? তাদের মন গড়া ব্যাখ্যার স্তূপের নিচে। তাহতাহু মানে তাহতার রুকাম, তাদের মন গড়া ব্যাখ্যার নিচে চাপা পড়ে গিয়েছিল। ওয়াখতাফা নূরুত তাওহীদি ওয়া ইখলাসুল ইবাদাতি লিল্লাহি ওয়ারাআ হাদিহিস সুহুফ। ওয়াখতাফা হারিয়ে গিয়েছে, গোপন হয়ে গিয়েছে। ইখতাফা, ইখতিফা হারিয়ে যাওয়া, গোপন হয়ে যাওয়া। তো ওয়াখতাফা হারিয়ে গিয়েছে, নূরুত তাওহীদ, তাওহীদের আলো, তাওহীদের আলো হারিয়ে গিয়েছে। ও ইখলাসুল ইবাদাতি, এবং আল্লাহর জন্য, লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা, এবং তাওহীদের যে কি নূর ছিল, আলো ছিল, সেটা হারিয়ে গিয়েছে। ওয়ারাআ হাদিহিস সুহুব, এই মেঘের পিছনে, এই মেঘের পিছনে সবগুলো হারিয়ে গিয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইনজিল ছিল, ওই ইনজিলের মধ্যে বিকৃতি হয়েছে, মন গড়া ব্যাখ্যা হয়েছে। ফলে
ঈসা আলাইহিসসালামের যে শিক্ষা সেটা চাপা পড়ে গিয়েছে। ঈসা আলাইহিসসালামের তাওহীদের নূর এবং ইবাদত বন্দেগী করা, যে একনিষ্ঠ ইবাদত বন্দেগী করা, আল্লাহকে ইবাদত বন্দেগী করা, এটার যে জ্ঞান, এটা ওই তাদের মেঘের নিচে, তাদের মন গড়া ব্যাখ্যার নিচে এটা কি হারিয়ে গিয়েছে। তাহলে যে মানুষগুলো এখন ঈসা ধর্মের অনুসারী বলে, তারা মূলত ঈসা ধর্মের অনুসারী না, তারা মন গড়া ব্যাখ্যা একটা ধর্মের অনুসারী। যেহেতু সবগুলো ব্যাখ্যা তাদের মন মন থেকে আসছে, মন গড়া হয়েছে, সবগুলো এনহারা বা তাহরিফ, বিকৃতি তারা করে ফেলেছে। যেটা তাদের মন মতো হয়েছে সেটা রাখছে, যেটা মন মতো হয় না তারা সেটা এখান থেকে কেটে দিচ্ছে। তাহলে মোটামুটি ইহুদি ধর্ম গেল এবং কি খ্রিস্ট ধর্মই গেল। তারা কি কি ধর্ম আছে? ওয়াম্মাল মাজুসু, মাজুস মানে কি? অগ্নি পূজারক। وأما المجوس فقد عكفوا على عبادة النار ويعبدونها ويبنون لها هياكل ومعابد. أما خارج المعابد فكانوا أحرارا يسيرون على هواهم وما تملي عليهم نفوسهم. وأصبح المجوس لا فرق بينهم وبين من لا دين لهم ولا خلاق في الأعمال والأخلاق. 3 নম্বরে বলতেছে মাজুস যারা, অগ্নি পূজারী যারা, এই অগ্নি পূজারী যারা, ওদের ধর্মের কি অবস্থা? ফাকাদ আকাফু আলা ইবাদাতিন নার, অগ্নি পূজারীরা তারা আগুন পূজায় তারা কি ছিল? লিপ্ত হয়েছিল। আকাফু লিপ্ত হওয়া, কোন কাজে নিমগ্ন হওয়া। আকাফা আলা বা আকাফা ফি নিমগ্ন হওয়া। ফাকাদ আকাফু আলা ইবাদাতিন নারি ওয়া ইয়াবুদুনাহা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা ছাড়া তারা আগুনের বন্দেগীর মধ্যে তারা লিপ্ত হয়েছিল এবং তারা আগুনকেই ইবাদত হিসেবে কি গ্রহণ করেছিল। তারা আগুনকে কি করতো? মানতো, আগুনকে কেউ ইবাদত বন্দেগী করতো। তারা মাজুসরা আগুনের উপাসনায় একনিষ্ঠভাবে লেগে গিয়েছে। আকাফা মানে একনিষ্ঠভাবে কোনো একটা কাজ করা। তা আকাফু আলা ইবাদাতিন নারী, আগুন উপাসনায়, আগুন বা অগ্নি পূজায় তারা একনিষ্ঠভাবে লেগে গিয়েছিল এবং আগুনের উপাসনা করত। আর কি করত? ওয়ায়াবনুনা লাহা, এবং এই আগুনের জন্য তারা কি করত? তৈরি করত। বানায়াবনু তৈরি করত। কি তৈরি করত? হায়াকিল উপাসনালয়, ও মাআবিদ মন্দির। মা'বাদুন মা'আবিদ মানে মন্দির, হাইকারুন হায়াকিল মানে উপাসনালয় মন্দির, একই অর্থ। তা হাইকারুন মানে মন্দির, মা'বাদুন মানে মন্দির। আপনি দুটো অর্থ করার সময় বলতে হবে, একটা অর্থকে বলবেন যে কি উপাসনালয়, আর একটা অর্থ বলবেন মন্দির। তাহলে ওয়ায়াবনুনা লাহা হায়াকিলা ওয়া মা'আবিদা, ওয়ায়াবনুনা লাহা হায়াকিলা ওয়া মা'আবিদা, তারা আগুনের জন্য বিভিন্ন উপাসনালয় এবং মন্দির নির্মাণ করত। তারা সেখানে গিয়ে গিয়ে আগুনের পূজা করত। কারা? অগ্নি পূজারকরা। ওয়ায়াবনুনা লাহা, এবং সে অগ্নি পূজারকরা আগুনের জন্য বিভিন্ন মন্দির এবং উপাসনালয় নির্মাণ করত। আম্মা খারেজাল মাআবিদি, তারা কেমন ছিল? তাদের একটা অবস্থা বয়ান করতেছে। তারা, মাআবিদ মানে হচ্ছে কি উপাসনালয়, মন্দির, মন্দিরের বাইরে। আম্মা খারেজাল মাআবিদি, তারা মন্দিরের বাইরে। ফাকানু আহরারান, তারা কি ছিল? স্বাধীন ছিল। মন্দিরের বাইরে তারা স্বাধীন ছিল, মানে মন্দিরের ভিতরে থাকলে তারা খুব একদম শ্রদ্ধার সাথে কি করতো? পূজা করত। মন্দির এই কি করতো? আগুনকে উপাসনা মানতো। যখনই মন্দিরের বাইরে চলে যেত তখন তারা কি করত? সে আগুনকে আগুনকে পূজা করতো না, নিজের মন গড়া কাজ করতো। ইয়াসিরুনা আলা হাওয়াহুম, তারা তাদের মন মতো চলাফেরা করতো। প্রবৃত্তি মানে হাওয়া মানে মন মতো, তারা তাদের মন মতো চলাফেরা করত। ওমা তুমলি আলাইহিম নুফুসুহুম, এবং তাদের অন্তর তাদেরকে যেই বিষয়ে আদেশ করত সেই বিষয়ে তারা কি করত? চলাফেরা করত। আমলা ইউমলি মানে কি আদেশ করা। তা মা তুমলি আলাইহিম, তাদেরকে যা আদেশ করা হতো, তাদেরকে যা আদেশ করতো, নুফুসুহুম তাদের আত্মা, তাদের মন, তাদের প্রবৃত্তি, তাদের মন, তাদের প্রবৃত্তি, তাদেরকে যে আদেশ করা হতো সেই আদেশের উপর ইয়াসিরুনা, তারা চলাফেরা করত। ইয়াসিরুনা আলা হাওয়াহুম ওয়া মা তুমলি আলাইহিম নুফুসুহুম। ওয়াসবাহাল মাজুসু লা ফারকা বাইনাহুম ওয়া বাইনা মান লা দীনা লাহুম ওয়ালা খালাকা। ফলে কি হলো? অগ্নি পূজারীরা কাদের মতো হয়ে গেল? অগ্নি পূজারীরা ওই ব্যক্তির মতো হয়ে গেল যাদের কোনো ধর্ম নাই। মানলা দীনা, যাদের কোনো ধর্ম নাই। ওয়ালা খালাকা, যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো নৈতিকতা নাই। যাদের নৈতিকতা নাই, ধর্ম নাই, তাদের মাঝে এবং অগ্নি পূজাদের মাঝে কোনো পার্থক্য রইল না। লা ফারকা, কোনো পার্থক্য রইল না। অগ্নি পূজারা আগুন পূজা করে, আর যারা ধর্ম নাই
তারা কি করলো, ধর্ম নাই, যেমনি বললে এমনি চলে, ওই অগ্নি পূজারীরা কি যেমনি বললে এমনি চলে। ফিল আমালি ওয়াল আখলাকি, কাজে কর্মে এবং আখলাক চরিত্রে, কাজে কর্মে আখলাক চরিত্রে যাদের ধর্ম নাই ওদের মাঝে এবং বাইনাহুম অগ্নি পূজারীর মাঝে লা ফারকা, কোনো পার্থক্য রইল না। 3 নম্বরে গেল অগ্নি পূজারীদেরকে কিভাবে কিভাবে অবস্থা ছিল সেটা একটা বর্ণনা করছে। 4 নম্বরে ও আম্মাল বুজিয়াতু, আম্মাল বুজিয়াতু মানে কি, আপনার হচ্ছে বৌদ্ধ ধর্ম। ও আম্মাল বুজিয়াতু, বৌদ্ধ ধর্ম। এটা কি ধর্ম? আর দিয়ানাতুল মুনতাসিরাতু ফিল হিন্দি ও আসিয়া আল উস্তা। এই বৌদ্ধ ধর্মটি মোটামুটি প্রসারিত ছিল কোন কোন দেশে? ফিল হিন্দি, ভারতবর্ষে, ও আসিয়া আল উস্তা, এবং মধ্য এশিয়ায়। ও আসিয়া উস্তা মানে কি? মধ্য এশিয়া। মধ্য এশিয়া এবং ভারতবর্ষে যেই ধর্মটি প্রচলিত ছিল, মুনতাসির প্রচলিত ছিল, সেই ধর্মটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। আম্মাল বুজিয়াতু, এই বৌদ্ধ ধর্মটি কেমন? যে বৌদ্ধ ধর্মটি ভারতে এবং মধ্য এশিয়াতে প্রচলিত ছিল, সেই বৌদ্ধ ধর্মটি ফাকাত তাহাওয়ালাত ওয়াসানিয়াতান তাহমিলু মাআহাল আসনামু হাইসু সারাত। তারা কেমন ছিল? তারাও এক পর্যায়ে গিয়ে পৌত্তলিকতা বা মূর্তি পূজায় পরিণত হয়ে গেছিল। ফাকাত তাহাওয়ালাত, তারা পরিণত হয়েছিল। ওয়াসানিয়াত মানে কি? পৌত্তলিকতা, মূর্তি পূজা। ওয়াসানিয়াত মানে কি? পৌত্তলিকতা, মূর্তি পূজা। তারা এক পর্যায়ে মূর্তি পূজায় পরিণত হয়ে গেছে। এই বৌদ্ধ ধর্ম যা ভারতবর্ষে বা এশিয়াতে ব্যাপকতা লাভ করেছিল, সেই ধর্মটি মূর্তি পূজা ভিত্তিক ধর্মে পরিণত হয়েছিল। ফাকাত তাহাওয়ালাত ওয়াসানিয়াতের অর্থ কি? মূর্তি পূজা ধর্মে, মূর্তি পূজা ধর্মে পরিণত হয়েছিল। তারা এক পর্যায়ে গিয়া মূর্তি পূজা করতে লাগলো। তারা কি করত? তাহমিলু, এমন মূর্তি পূজায় ধর্মে পরিণত হয়েছিল যে তাহমিলু মাআহা আল আসনামু, তারা কি করত? এই ধর্মের অনুসারীরা তারা বহন করত তাদের সাথে আলাসনা মা, বিভিন্ন মূর্তি, বিভিন্ন মূর্তি তারা বহন করত। হাইসু সারাত, তারা যেখানেই যেত, যেখানে যেত পকেটে করে একটা করে মূর্তি নিয়ে যেত এই বৌদ্ধ ধর্ম অনুসারীরা। ওয়াতাবনি আল হায়াকিল, এবং তারা যেখানে যেত সেখানে কি করত? মন্দির, উপাসনালয় বানিয়ে ফেলতো। ওয়াতাবনি আল হায়াকিল, তারা উপাসনালয় বানাইতো। হাইকালুন, হায়াকিল উপাসনালয়, মন্দির। ওয়াতাসনুমু তামাসিলা, এবং তারা কি করত? বিভিন্ন ধরনের আকৃতি মন্দির তৈরি করত। কিসের? বুজা, বৌদ্ধের। তাদের যে বৌদ্ধ ছিল, ওই বৌদ্ধের আকৃতি ছিল, ওই আকৃতি যেখানে যেত সেখানে কি করতো? বানাইতো। বুজা মানে কি? ওই বৌদ্ধ, যে বৌদ্ধ ব্যক্তি যার নাম ছিল কি, যার নাম সম্ভবত গৌতম বুদ্ধ ছিল, গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধে একটা যে আকৃতি ছিল, ওই আকৃতি দ্বারা যেখানে যেত সেখানে কি করতো? বানাইতো বৌদ্ধ ধর্ম অনুসারীরা। তাহলে ও বুধ মানে কি? বৌদ্ধ। ওই বৌদ্ধের তামাসিল মানে কি? আকৃতি। বৌদ্ধের আকৃতি তারা কি করতো? বানায় ফেলতো। তানসুমু, তানসুমু নাসাবা ইয়ানসুবু, তানাসাবা ইয়ানসুবু মানে কি? দাঁড় করানো, স্থাপন করা। ও তানসুমু তামাসিলা বুজা, বৌদ্ধ ধর্মের নিয়ম বা আকৃতি তারা কি করতো? স্থাপন করতো। হাইসু হাল্লাত ওয়া নাজালাত, এটা অর্থ কি? হাইসু হাল্লাত ওয়া নাজালাত, এটা অর্থ কি? কে বলতে পারবেন? হাইসু হাল্লাত ওয়া নাজালাত। যেখানেই জি তারা অবতরণ করতো এরকম। জি জি, যেখানে তারা বসতি স্থাপন করা, হাল্লা প্রবেশ করা মানে বসতি স্থাপন করা, যেখানে তারা বসতি স্থাপন করতো, ওয়া নাজারাত, এবং যেখানে তারা অবতরণ করতো সেখানেই তারা বৌদ্ধের ধর্মের বা গৌতম বুদ্ধের একটা মূর্তি নির্মাণ করত। গৌতম বুদ্ধের একটা মূর্তি কি করতো? স্থাপন করতো। তানসিবু, নাসাবা ইয়ানসিবু, বৌদ্ধ ধর্মের একটা কি করা? মূর্তি স্থাপন করা। এটা হলো কি বৌদ্ধ ধর্মের একটা কি ধারণা। এরপর হচ্ছে ও আম্মাল বিরহামিয়াতু, বিরহামিয়া কোন ধর্মকে বলা হয়? বিরহামিয়া হলো ব্রাহ্মণ ধর্ম, মানে হিন্দু ধর্ম। ও আম্মাল বিরহামিয়াতু, হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম এটা কোন ধর্ম? দিনুল হিন্দি আল আসিলি, এটা হচ্ছে মূলত ভারতের মূল ধর্ম। ভারতের মূল ধর্ম হচ্ছে কি? এই ব্রাহ্মণ ধর্ম, মানে হিন্দু ধর্ম। ফাকাদ ইমতাজাত বিকাসরাতিল মাবুদাতি ওয়াল আলিহাতি, এই হিন্দু ধর্মটা কেমন? এই হিন্দু ধর্মটা
প্রসিদ্ধ লাভ করেছে, ইমতাজাত বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বা প্রসিদ্ধ লাভ করেছে কিসের মাধ্যমে? বিকাসাতিল মাবুদাতি ওয়াল আলিহাতি। মাবুদাত মানে কি? উপাস্য। বিভিন্ন উপাস্য। আলিহা মানে হুম, বিভিন্ন উপাস্য। তা আমরা হুম, একসাথে অর্থ করব উপাস্য ও দেবদেবী। উপাস্য ও কি? দেবদেবী। উপাস্য ও দেবদেবীর আধিক্যে তারা প্রচলিত ছিল। এই কোন ধর্মটি? ব্রাহ্মণ ধর্মটি। এই ব্রাহ্মণ ধর্ম বা হিন্দু ধর্ম, এই ব্রাহ্মণ ধর্মের মধ্যে বিশাল বিশাল কি ছিল? দেবদেবী ছিল, উপাস্য ছিল। হাত্তা বালাগাত ইলাল মালাইন, এক পর্যায়ে এই হিন্দু ধর্মের অনুসারীদের লক্ষ লক্ষ উপাস্যে পরিণত হলো। হাত্তা বালাগাত, তাদের পৌঁছে গিয়েছিল, তা এই বৌদ্ধ ধর্মের এই উপাস্য পৌঁছে গিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটিতে। তাদের বৌদ্ধ ধর্মের অনেক উপাস্য অনেক ছিল। এক পর্যায়ে দেখা যায় যে তারা কেউ অসুস্থ হলে একজন মূর্তির কাছে, একজন উপাস্যের কাছে, দেবদেবীর কাছে পূজা করতো। কেউ যে বাচ্চা হয়েছে, বাচ্চার মঙ্গলের জন্য আরেকজন দেবদেবীর কাছে পূজা করতো। কেউ পরীক্ষায় ফাঁস করছে, আরেকজন দেবদেবীর কাছে কি করতো। মানে ওদের দেবদেবীর অভাব অভাব নাই, এত দেবদেবী ছিল, লক্ষ লক্ষ দেবদেবীতে পরিণত হয়েছে। অবে তাফাউতি জালিমি, আর কি, এই বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মটি জুলুম, অন্যায়মূলক বৈষম্য, বিত্তাফাওয়াতি জালেম মানে কি? অন্যায়মূলক বৈষম্য, ওই বৈষম্যে প্রচলিত ছিল। কাদের মধ্যে? বাইনা তাবাকাতি, বিভিন্ন শ্রেণীদের মানুষের মধ্যে। বিভিন্ন শ্রেণীদের মানুষের মধ্যে বৈষম্য ছিল। কেমন বৈষম্য? ধরেন আপনার জন্মগত ভাব থেকে, যে কেউ আপনার ওই বংশ থেকে জন্মগ্রহণ করছে, তাকে বলা হলো যে তুমি একজন সম্মানিত ব্যক্তি, তুমি এই ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার অনেক বিশেষ বিশেষ কাজ করার সুযোগ থাকবে। জন্মগত ভাব থেকে তাদেরকে একটা পাওয়ার বা একটা মর্যাদা দেওয়া হতো। আর কেউ হয়তো নিম্ন শ্রেণীর, বলা হয়তো যে তুমি এই ধর্ম থেকে এই ঘর থেকে জন্মগ্রহণ করছো, কামারের ঘর থেকে জন্মগ্রহণ করছো, তোমার একটা মর্যাদা মর্যাদা নাই, তুমি একটা নিচু পরিবারের, তুমি বিশেষ বিশেষ কোনো কাজ তুমি করতে পারবে না, তোমার কাজ শুধু নিম্ন শ্রেণীর কাজগুলো করা। জন্মগত ভাব থেকে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা কি স্বভাব। অবিত্তাফাউতি জালিমি বাইনা তাবাকাতি, বিভিন্ন শ্রেণীর মাঝে জুলুম, অন্যায়মূলক বৈষম্যর মাধ্যমে ইমতাজাত বৈশিষ্ট্যমণ্ডিত ছিল এই বৌদ্ধ ধর্মটি। ওয়াল ইমতিয়াজ বাইনাল ইনসান ওয়াল ইনসান, মানুষের মাঝে, মানুষের মাঝে পার্থক্য, মানুষের মধ্যে পার্থক্যর মাধ্যমে তারা কি ছিল? প্রচলিত ছিল, মানুষের পার্থক্য করত। এটা হচ্ছে কি হিন্দু ধর্মের একটা কি স্বভাব। আচ্ছা, এরপরে এখন আমরা আরবের অবস্থাটা কেমন ছিল। এতগুলো চারটা পাঁচটার ধর্মের কথা বলেছে, আরবের অবস্থা কেমন ছিল? ও আম্মাল আরাবু ফাকাদ উবতুলু ফিল আসরিল আখিরি বিওয়াসানিয়াতিন সাকিফাতিন লা ইউজাদু লাহা নাযীরুন ইল্লা ফিল হিন্দি ওয়াল ফিল হিন্দিল বারহামিয়াতিল ওয়াসানিয়াতি। আরব বাসীরা, তারা একটা পরীক্ষায় লিপ্ত হয়েছিল। ফাকাদ উবতুলু, তারা মানে পরীক্ষা নেওয়া, আর উবতুলু অর্থ হচ্ছে মাজহুলের অর্থ, পরীক্ষায় পড়া। ইয়াবতালি মানে পরীক্ষা নেওয়া, আর উবুতুলিয়া পরীক্ষায় পড়া। পার্থক্য বুঝতে পারছেন? বুঝতে জি, ইবতালা মানে বুঝতে পরীক্ষা নেওয়া, আর উবুতুলিয়া মানে পরীক্ষায় পড়া। এই আরব জাতিরা, আরবের লোকেরা উবুতুলু, বা তারা বিভ্রান্ত থেকে আসছে। পরীক্ষায় পড়েছিল। না বাবা, ইফতিয়াল থেকে। ও বাবা, হ্যাঁ। ফিল আসল আখিরি, শেষ যুগে তারা পরীক্ষায় পড়েছিল। কিসের মাধ্যমে? বিওয়াসানিয়াতিন সাকিফাতিন, নিম্ন শ্রেণীর মূর্তি পূজার মাধ্যমে। নিম্ন শ্রেণীর মূর্তি পূজার মাধ্যমে তারা একটা পরীক্ষায় পড়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন, এরপরে দীর্ঘদিন যাবত নবী ছাড়া ছিল তারা। তখন আস্তে 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 তারা কি করলো? ওই যে মূর্তি পূজা ছিল, মূর্তি পূজা, নিম্ন শ্রেণীর মূর্তি পূজার মাধ্যমে তারা পরীক্ষায় লিপ্ত হয়েছে। হুজুর বিওয়াসানিয়াতিন এই শব্দটার অর্থ কি? ওয়াসানিয়ত মানে হচ্ছে পূজা করা, পূজা পূজা, পৌত্তলিকতা। আচ্ছা, বিওয়াসানিয়াতিন সাকিফাত মানে নিম্ন, নিম্ন জি নিম্নমানের মূর্তি পূজা। এই যে জি। লেখা আছে আপনাদের শীট দেওয়া হবে ইনশাল্লাহ, এটা যে বিওসানিয়াতিন সাকিফাতি, নিম্নমানের মূর্তি পূজা, নিম্নমানের মূর্তি পূজায় তারা লিপ্ত হয়েছিল, পরীক্ষায় পড়েছিল। কেমন? লা ইউজাদু লাহা নাযীরুন ইল্লা ফিল হিন্দিল বিরহামিয়াতি আল ওয়াসানিয়াতি, আরবদের মধ্যে
এর কোনো কি তুলনা ছিল না। লা ইউজাদু লাহা নাজিরুন, এই মূর্তি পূজার কোনো তুলনা ছিল না। শুধু তুলনা কোথায় ছিল, কার সাথে ছিল? কল ফিল হিন্দিল বিরহামিয়াতিল ওয়াসানিয়াতি, মূর্তি পূজার ভ্রাম্যমান ব্রাহ্মণ ধর্মের মূর্তি পূজার এই হিন্দুস্তানের লোকদের সাথে কি ছিল, তাদের সাদৃশ্য বা তুলনা ছিল। লা নাজিরা, কোনো নাজির বা তুলনা ছিল না। তুলনা কার সাথে ছিল? ভারতের পৌত্তলিকতা, পৌত্তলিকতার যে কি ছিল ধর্ম ছিল, হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের সাথে তাদের তাদের কি ছিল, মিল ছিল। লা ইউজাদু লাহা নাজিরুন, তাদের কোনো তুলনা ছিল না। লা ইউজাদু লাহা নাজিরুন মানে কি, তাদের কোনো তুলনা ছিল না। ইল্লা, তবে তুলনা ছিল কার সাথে? ফিল হিন্দি, ভারতের মধ্যে কি আছে, ভারতের মধ্যে যে এই পৌত্তলিকতা ব্যক্তিরা আছে, এই পৌত্তলিকতা ব্যক্তিদের সাথে তাদের তুলনা ছিল। যে হিন্দু ব্যক্তিরা ছিল, এই হিন্দু ব্যক্তিদের সাথে তাদের তুলনা ছিল। তাহলে একসাথে অর্থ করার সময় বলতে হবে আপনাদের এরকম যে কোনো তুলনা পাওয়া যায় না, কেবল ভারতের পৌত্তলিক ব্রাহ্মণ ধর্মের মধ্যে তাদের অনুসরণ বা অনুকরণ পাওয়া যায়। ভারতের পৌত্তলিক ব্রাহ্মণ ধর্মের মধ্যে, ভারতের পৌত্তলিক ব্রাহ্মণ ধর্ম, এটা অর্থ করলাম কিসের অর্থ? এই ওয়াসানি মানে কি, পৌত্তলিক। আর বিরহামিয়াদের ব্রাহ্মণ ধর্ম মানে হিন্দু ধর্ম। তাহলে ভারতের পৌত্তলিক হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে তাদের তুলনা বা অনুকরণ পাওয়া গিয়েছিল। তারা কৌফি শিরকি, তারা শিরিকের মধ্যে একটা উচ্চ স্থান লাভ করেছে। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এই শিরিক করার মধ্যে তারা উচ্চ স্থান লাভ করেছে। ফাত্তাখাদু মিন দুনিল্লাহি আলিহাতান, তারা আল্লাহ ছাড়া তারা অনেক মানুষকে, অনেক জিনিসকে তারা কি করেছে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে। ওয়ান গামাসাত আল উম্মাতু ফিল ওয়াসানিয়াতি, এবং ইনগামাসা, ইয়ানগামিসু মানে কি, লিপ্ত হওয়া, ওই আরব জাতিরা লিপ্ত হয়েছিল ফিল ওয়াসানিয়াতি, কিসের মধ্যে? মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছিল। পত্তলিকতা। হ্যাঁ, পৌত্তলিকতা বা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছিল। ও ইবাদাতিল আসনামি, কেমন ভাবে? বিআবশাই আশকালিহা, বিআবশাই মানে কি, সবচেয়ে নিকৃষ্ট আকারে। বিআবশাই আশকালিহা, সবচেয়ে নিকৃষ্ট আকারে ভারত এই আরবের লোকেরা, আরবের জাতিরা তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা তুলে নেওয়ার পরে অবস্থা হচ্ছে এটা। ফাকানা লিকুল্লি কাবিলাতিন আও নাহিয়াতিন আও মাদিনাতিন সালামুন খাসুন, কেমন হয়েছে? যে প্রতিটি গোত্রের জন্য, লিকুল্লি কাবিলাতিন প্রতিটি গোত্রের জন্য, আও নাহিয়াতিন প্রতিটি অঞ্চলের জন্য, আও মাদিনাতিন প্রতিটি শহরের জন্য, সালামুন খাসুন বিশেষ একটি মূর্তি ছিল তাদের। ওই সময় আরবদের অবস্থা ছিল এমন, প্রত্যেকের জন্য বিশেষ বিশেষ কি মূর্তি ছিল। বা লিকুল্লি বাইতিন সালামুন খুসুসিয়াতুন, প্রত্যেকটা ঘরের জন্য ছিল কি, প্রত্যেকটি ঘরের জন্য ছিল লিকুল্লি বাইতিন সালামুন খুসুসিয়াতুন, প্রত্যেকটি ঘরের জন্য ছিল নির্দিষ্ট মূর্তি। নির্দিষ্ট মূর্তি ছিল। ওয়াকানা ফি জাউফিল কাবাতি, আর কাবার ভিতরে, ওফিনা ইহা, এবং তা কাবার প্রাঙ্গণে, সালাসু মিআতি ওয়া সিত্তুনা সালামান, কাবার ভিতরে এবং কাবার বাইরে প্রাঙ্গণে মিলিয়ে 380টি মূর্তি ছিল। কথা বুঝতে পারছেন? আল বাইতুল্লাযী বানাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির জন্য বানাইছেন, ওই ঘরের মধ্যে ওফি ফিনা ইহা, ওই ঘরের আঙ্গিনার মধ্যে ছিল সালাসুমিয়া 380 সালামান, 60টি মূর্তি, 360টি মূর্তি ছিল। তাহলে এ হলো আপনার আরব যুগের অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগের অবস্থা। কেমন ছিল মানুষ, মানুষের একটা অবস্থা বয়ান করছে। এরপরে আল্লাহ রাব্বুল, তারাক্কু শব্দের অর্থ কি? তারাক্ক মানে তারাক্কু। উন্নতি, উন্নতি সাধন করা। তারা উন্নতি সাধন করছে, তারা অগ্রগামী হয়েছে। শিরকি, শিরিকের মধ্যে, তারা শিরিকের মধ্যে অগ্রগামী হয়েছে। তারা শিরিকের মধ্যে বেশি উচ্চতা লাভ করেছে, বেশি শিরিক করতো আর কি। তারা বেশি বেশি কি করতো, শিরিক করতো, এই কথা বলতে পারে, এক কথায় বেশি বেশি শিরিক করতো। আচ্ছা, এরপর আমরা আল জাজিরাতুল আরব, পুরা জাজিরে আরব নিয়ে আমরা কালকে পড়বো ইনশাল্লাহ, এবং ফাসাদ এটা নিয়ে পড়বো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করবেন, এটা নিয়ে হয়তো আমরা কালকে পড়বো ইনশাল্লাহ। কালকে বৃহস্পতিবার না, কালকে হয়তো আসবো না, শুক্রবার আসবো না, শনিবার দিন দেখি যদি সময় হয় আসবো। আপনারা কি আসতে পারবেন শুক্রবার দিন যদি লিঙ্ক দেওয়া হয়? জি। আচ্ছা জি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।